আগামী শিক্ষাক্রমে আমাদের খেলাধুলার জন্য পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে আপনাদের জন্য। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা সংস্কৃতির নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে জাতীয় শিক্ষাক্রমে, এবং সেখানে আমাদের খেলাধুলার বিষয় নিয়ে লিখিত পরীক্ষা হবে, খেলাধুলার বিষয় নিয়ে মাঠে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা যা যা বুঝি বিভিন্ন, যে আমাদের কোরআনের প্রতিযোগিতা হবে, আমাদের বিতর্ক প্রতিযোগিতা হবে, আমাদের বিভিন্নভাবে গানের প্রতিযোগিতা হবে, আমাদের খেলাধুলার অনেক প্রতিযোগিতা আছে। এইভাবে আমরা শুধু পড়াশোনার দিকে সর্বোচ্চ ভাবে জোর না দিয়ে আমরা পড়াশোনাটাকে কিভাবে আনন্দময় করা যায়, কিভাবে বাচ্চারা বা আমাদের সন্তানরা যাতে পড়াশোনাটাকে হাসি খুশি ভাবে গ্রহণ করতে পারে, পড়াশোনা যাতে তাদের জন্য ভয় না কাজ করে, তাদের ভিতরে যাতে ভীতিভাব না থাকে, এই কারণেই আমরা চাই, এবং আমাদের নির্বাচনী ইশতেহারই ছিল যে আমরা একটি আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা নতুন করে আমাদের সন্তানদের জন্য ইন্ট্রোডিউস করব। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং একটু মজার বিষয় বলি, এই যে আমাদের যে খেলাধুলা যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে বা নতুন বই আসতেছে, আমরা কেন খেলাধুলাকে বাধ্যতামূলক করছি? কারণ আমাদের খেলার মাঠের অনেক অভাব, এবং সেই খেলার মাঠের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। আমি নিজে এই কমিটির আহ্বায়ক, তিনি একটি কমিটি করে দিয়েছেন। আমার সাথে আরো 2 জন মন্ত্রী আছেন, 12 জন সচিব আছেন। আমরা সবাই মিলে বিগত সময় কি দেখেছেন আপনারা, যে যেখানেই খালি জায়গা ছিল সেটাকে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ করে আমাদের সন্তানদের জন্য খেলার ব্যবস্থা করে দেওয়া। আমি যে কথাটির উদ্দেশ্যে বলা, যে আমাদের পাঠ্যপুস্তকে লিখিত পরীক্ষা থাকবে খেলাধুলার জন্য 40, আর 60 মার্ক থাকবে হচ্ছে মাঠে গিয়ে। কারণ আমরা যখন আমাদের সন্তানদেরকে মাঠে নিয়ে যাব তখন সে সুস্থভাবে গড়ে উঠবে, তখন সে ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকবে। সর্বোপরি আমাদের বর্তমান সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে, মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় অভিভাবক, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে আমরা একটি সুস্থভাবে একটি সুস্থ জাতি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আমি